দালাল নিয়ন্ত্রণ করা, জিরো টলারেন্স। এখানে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, মানে একদম জিরো টলারেন্স। দালাল যেভাবে ঘোরাফেরা করে এখানে রেগুলার ভাবে, এটা একদম জিরোতে নিয়ে আসতে হবে। আর আপনারাও যদি চিকিৎসাটা ঠিকভাবে দেন, তারা অপেক্ষায় থাকবে, দাঁড়াই থেকে হলে চিকিৎসাটা করে যাবে। তো এখানে তো জানেন চিকিৎসাটা ঘাটতি থাকার কারণেই দালালরা কিন্তু ওই সুযোগটা পায়। তো এখানে আসলে অনেকগুলো সেক্টর, আমি শুধু দালাল নির্মূল করলাম কিন্তু চিকিৎসা ঠিকভাবে হইলো না, তাও কিন্তু লাভ হবে না। আমি যদি এখানে একদম পেশেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করতে পারি, তাহলে দালালরা এইভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যেটা নিয়ে আজকে আপনারা কথা কেউ বলেন নাই, আপনারা সাংবাদিকরা বলেন না, সেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ফার্মাসি ভিজিলেশন। আমাদের প্রাইভেট হসপিটালগুলোতে ধরেন প্রাইভেট হসপিটালের একটা আছে, আপনার কমিটি আছে, মালিক সমিতি আছে। তো মালিক সমিতির কাজ মোটা দাগে কি? মালিক সমিতির কাজ হচ্ছে মোটা দাগে যদি কোনো রোগী মারা যায়, এটাকে কিভাবে সেটেল করা যায়। মালিক সমিতির কাজ হচ্ছে যদি কোনো একটা অপচিকিৎসা হয়, সেটাকে কিভাবে এটা সেটেল করা যায়। আমাকে মালিক সমিতি থেকে বলা হয়েছিল যে যেহেতু আপনি এনসিপি থেকে নির্বাচিত, সুতরাং মালিক সমিতিতে এনসিপির 2 জন প্রতিনিধি দেন। তো আমি জিজ্ঞেস করলাম এটা কাদের স্বার্থ সংরক্ষণ করে, রোগীর নাকি মালিকদের, মানে কাদের স্বার্থ সংরক্ষণ করে নাকি ডাক্তারদের। তো এখানে এটার কোনো মানে স্পেসিফিক ডেডিকেটেড কোনো অ্যাক্টিভিটি নাই। পরে খোঁজ নিয়ে জানলাম যে এটা মূলত হসপিটাল মালিকদের স্বার্থ সংরক্ষণ করে। তো এখন দেখেন হসপিটালের যেই প্রাইভেট হসপিটালের যে সমস্যাগুলো, এটা তো আপনার টাস্ক। এটাতে হচ্ছে যে অনেক সময় খুবই মানে 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 ভয়াবহ অভিযোগ যে আপনার স্যাম্পল নাই কিন্তু পরীক্ষা করে না, তারা মানে অনুমানের উপরে হচ্ছে রিপোর্ট দেয়, অনুমানের উপরে রিপোর্ট দেয়। দালাল যেগুলো রোগী নিয়ে যায় সেগুলো ক্ষেত্রে বেশি হয়। এবং ওনারা এটার ইয়াটা দিছে কি, এক্সপ্লেনেশনটা কি দিছে, এক্সপ্লেনেশনটা দিচ্ছে যে আমি যদি 5টা পরীক্ষা লিখি তাহলে 3000 টাকা বিল আসতেছে। 3000 টাকা বিল নিয়ে যখন আমি ইয়াতে যাচ্ছি, কাউন্টারে যাচ্ছি, ওখান থেকে 1500 টাকা দালাল নিয়ে যাচ্ছে, তাহলে আর থাকতেছে 1500 টাকা। এই 1500 টাকা দিয়ে তো 6টা পরীক্ষা সম্ভব না, এই কারণে 3টা করি, আর এই 3টা মানে অনুমানের উপরে দিয়ে দিই। মানে মানে 3টা পরীক্ষা করে আর 3টা অনুমানের উপরে দিয়ে দেয়, যেহেতু দালাল 1500 টাকা নিয়ে গেছে। এটা মানে পৃথিবীর কোনো জায়গায় আমার মনে হয় যে পৃথিবীর কোনো জায়গায় অবিশ্বাস্য ঘটনা যে আপনি সারা বাংলাদেশ, আমি দেখেন সারা বাংলাদেশ নিয়ে তো কথা বলবো ঢাকায়। এখন ধরেন সারা বাংলাদেশে তো আমার একটা এক্সাম্পল সেট করতে হবে। আপনারা যদি আমাকে কোঅপারেট করেন, আমার এটা সম্ভব, যে এটা সম্ভব। তো প্রাইভেট হসপিটালের চিকিৎসা আমরা তো বন্ধ করে দিতে যাচ্ছি না, ওনারা করবে, কিন্তু এটাও তো প্রোটোকল মাইনা করতে হবে। ওনাদের বেশিরভাগ ওই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন, ওদের কোনো রেজিস্ট্রেশন নাই, সনদ নাই। ওই যে দেখা যায় আত্মীয় স্বজন, ভাগিনা, বোন, এগুলা দিয়ে করে। আপনারা আগামী মাসে যখন আমরা বসবো, আপনারা এর আগেই আপনার প্রাইভেট হসপিটালের টেকনিশিয়ানদের, তাদের কি লাইসেন্স আছে কিনা এটা আপনারা একটু দেখবেন।